হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা পরবর্তী সময় দেখবেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল 10:30 থেকে। আর এখন আমরা কিন্তু যাচ্ছি একটু পাশের বাসায়, আমাদের বাসার পাশে যে ভাবি আছে তো তাদের ফ্ল্যাটেই কিন্তু আমরা যাচ্ছি। তো আমাদের বাসায় তো কাজ চলতেছে, আপনারা জানেন আমরা সাবলেটে একটা রুম নিয়ে আছি। তো এখন কিন্তু এই যে ভাবির বাসায় চলে এসেছি। ভাবি গ্রাম থেকে আমার জন্য কি নিয়ে এসেছে সেইগুলোই আনার জন্য ভাবির বাসায় আসা হয়েছে। তো এইদিকে ইষ্টামণি তো অনেক বেশি খুশি, ইষ্টামণি বাহিরে যাবে এই কথাটি শুনলে ইষ্টামণি মানে আনন্দে ফেটে যায়, এরকম একটা ব্যাপার। তো এখন কিন্তু আমরা চলে এসেছি আমাতুল্লাহদের বাসায়। তো এই যে আমাতুল্লাহ, ইশা কিন্তু ওর সাথে জানালা দিয়ে সবসময় কথা বলে আমাদের বাসা থেকে। এখন হচ্ছে যে ফ্রিজটা খুলবো, খুলে আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ বের করব। এটা মনে হয় চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটা ভিজিয়ে রাখবো। হচ্ছে আমি চিংড়ি মাছগুলো ভিজাবো, লাউ দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ এই গরমে তীব্র গরমে আপনার লাউ অনেক ঠান্ডা, তো ঈশ্বর মামুনি আজকে খাওয়াবে। গতকালকে আমি হেমায়তপুর থেকে আসার সময় কিনে নিয়ে আসছি। হচ্ছে বেশি করে একটু এক পদের কারি রান্না করব, তো এজন্য একটু বেশি করে রান্না করব। ভিডিও করলে দিশে পাই না কিভাবে কাটবো। প্রচুর গরম, আর এই গরমে ফ্যান অফ করে ভিডিও করা যায় না, অনেক কষ্ট। কিচেনে চলে এসেছি, আর এখন এই যে মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছ। হালকা এই যে ভেজে নিচ্ছি, চিংড়ি মাছ থেকে একটা ফ্লেভার বের হবে। এখন হচ্ছে যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর মরিচ ব্লেন্ডার করছিলাম, তো সেই মশলা দিয়ে দিচ্ছি। এইদিকে লাউ ধুয়ে নিচ্ছি আমি, আর এখন মশলা কষানো হয়ে গেছে চিংড়ি মাছও। তো এই যে হলুদ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব একটু জিরের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিব 2 চামচ। এত তীব্র গরমে আসলে রান্নাঘরে যেসব গৃহিণীরা রান্না করে একমাত্র তারাই বুঝবে যে কি গরম বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আর রান্নাঘরে আসলে তো জীবনটা পুরো নাজেহাল অবস্থা হয়ে যায়। যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হওয়া যায় সেই কাজটাই আমি খুব ফাঁকিবাজি করে করতেছি। কারি যদি রান্না করি দেখা গেছে কি যে আমাদের দুবেলা আপনা আপনিতে হয়ে যাবে। যে লাউর থেকে কিন্তু পানি বের হয়েছে প্রচুর। রান্না তো চলতেছে, আর এইদিকে স্টার সাউন্ড কমাও, তোমার ভিডিও করতেছি। আমার বাবাটা কি করে তাই দেখার জন্য। বাবা কি করতে সুন্দর একটা পাখি আঁকছে, দেখছো বাবা কি সুন্দর পাখি আঁকছে ঈশ্বর বাবা। এই যে আমার ট্যাপটা ঢাকার জন্য এই ট্যাপ থেকে আমি শিখেছি। আমি প্রথমবার একটু চেষ্টা করেছি, তারপর শেখার পর আমি প্রত্যেকদিন
দেখে দেখেই করি। ড্রয়িং করো? ইসরা মাশাআল্লাহ খুবই সুন্দর ড্রয়িং করতেছে নিজের থেকে, কখনো আমি শিখাইনি। তুমি শেখাতে যাও কেন? তোমার আব্বা তো একটা সুপার হিরো। প্রচুর গরম পড়েছে আমাদের এই ছোট্ট সংসারটা, এই গরমে পুরো বিষিয়ে যাচ্ছে লাইফটা, তাই না ইসরা? প্রচুর গরম এই বাসায়। আমরা তো ছাবলেটে আছি, আমাদের বাসাটা রেডি হচ্ছে। ইসরা সেই বাসায় ছাদে খেলাধুলা করতে পারবে, তাই না? আমার ছাদ আছে, বেলকনি আছে, তারপর চারটা আবার রুমও আছে। বাবা তোমার দাঁতগুলো দেখা। লাউ চিংড়ি রান্না কিন্তু এই যে শেষ পর্যায়ে। এখন হচ্ছে আমরা এই যে দুপুরের খাবার খেতে বসে গেছি মেঝেতে, যেহেতু হচ্ছে কলমি শাক ভাজি আগেই ছিল। আপনারা তো জানেন যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম এক পদের কাজ। আর এটা হচ্ছে ঠান্ডা পানি। ঠান্ডা পানি ছাড়া তো আসলে খাবার খাওয়ার চিন্তাই করা যায় না। ইসটা দুষ্টুমি করতেছো কেন? পানি খাচ্ছি। পানি খাবে? তো ভিডিওটি এখানে কিন্তু শেষ করছি। মজা হয়েছে? লাউ চিংড়ি মজা হবে। একদম ঠিক কথা বলেছো। মজা। টেস্ট। গরমে ঘামতেছো? ফ্যান অফ করে দিছি। গরম। আচ্ছা।